আমি মৌসুমি। সাহাস হেলদি কিচেনের পক্ষ থেকে সকলকে ওয়েলকাম। আজ আমি একটা বাঙালি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আলু, ফুলকপি, মটরের মশলা দিয়ে একটা সবজি আমি আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই বলছে বাঙালি রেসিপি শেয়ার করতে, তাই আজকে একটা বাঙালি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসুন দেখে নিই আজকের আইটেমের জন্য কি কি লাগছে। আলুটা আমি সিদ্ধ করে রেখেছি, এরপর আমি তেলে ভাজবো। আর ফুলকপিটা আমি সাদা তেলে ফ্রাই করতে বসিয়ে দিয়েছি। আর লাগবে টমেটো, মটরশুঁটি, নুন, চিনি, হলুদ, জিরে পাউডার, ধনে পাউডার, আদা পেস্ট, চেরা কাঁচা লঙ্কা। এটা আমি কাজু পেস্ট করেছি। আর ফোড়নের জন্য লাগছে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা গরম মশলা। আসুন দেখে নিই আজকের রেসিপিটি। আমি কড়াইতে তেল দিয়েছি, এবার তেজপাতা, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা দিলাম ফোড়নে, আর একটু জিরে দিচ্ছি। ফোড়নে জিরে দিলাম, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা। এবার আমি একটু আদা পেস্ট দেব। এবার আমি কাটা টমেটোগুলো দিয়ে দেব। এবার আমি একটু হলুদ দিচ্ছি। এরপর একটু জিরে গুঁড়ো দেব, এরপর ধনে গুঁড়ো দেব, একটু জল দিলাম। মশলাটা বসে যাচ্ছে ভালো। এবার আমি একটু নুন দিচ্ছি। নুন দিলাম, একটু চিনি দেব। এরপর আমি একটু কাজু পেস্ট দেব। কাজু পেস্ট দেওয়ার পর একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। কাজু পেস্টটা ভালো করে ফুটে যাক, তেল ছাড়বে, তারপর আবার আমি দেখাবো। গ্রেভিটা রেডি হয়ে গেছে। এবার আমি মটরগুলো দিয়ে দেব। মটরগুলো দিলাম। এবার ভাজা ফুলকপিটা দিয়ে দিচ্ছি। এবার আমি আলুগুলো দিয়ে দেব। তেলে ফ্রাই করে নিয়েছি, সিদ্ধ করার পর আলুগুলো দিচ্ছি। আবারও একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে।
চেরা কাঁচা লঙ্কাগুলো ছড়িয়ে দেব। রেডি হয়ে গেছে। এবার একটু গরম মশলা পাউডার ছড়িয়ে দেব। আপনারা ইচ্ছা করলে ঘিও দিতে পারেন, ঘিও দেওয়া যাবে। ফুলকপি, আলু, মটরের মশলা রেডি হয়ে গেছে। আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। কমেন্টে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।